আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিএডিসি কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী সাধারণের নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে আমরা 18টি ফেরি দিয়ে আমরা আমাদের সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। পাশাপাশি আরিচা কাজিরাট নৌ রুটে 6টি ফেরি দিয়ে আমরা সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। আর যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফেরিতে উঠতে পারে সেই জন্য আমাদের এখানে এবং বাস থেকে যাত্রী নেমে যদি খালি বাস ফেরিতে উঠানোর জন্য আমাদের এখানে মাইকিংয়ের ব্যবস্থা আছে। পাশাপাশি ক্রসিং গেট তৈরি করা হয়েছে এই বিএডিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে, কারণ ওই ক্রসিং গেটের সামনে বাস থেকে যাত্রী নামিয়ে আমরা ওই গাড়িগুলো ফেরিতে উঠাবো। আর পাশাপাশি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে প্রত্যেকটা পন্টুনে আমাদের সাইড রেলিং স্থাপন করা হয়েছে। আর যেহেতু ঈদটা হচ্ছে আপনার বন্যার ঝড় বৃষ্টির মাসে, সেই ক্ষেত্রে আমাদের উদ্ধারকারী জাহাজ আইটি স্ট্যান্ড বাই আছে। ফেরি চলাচলের সময় যদি ঝড়ে কোনো রকম কোনো সমস্যা হয় যাতে উদ্ধারকারী জাহাজ দিয়ে আমরা ফেরিটাকে রেস্কিউ করতে পারি। পাশাপাশি আমাদের রেকার প্রস্তুত আছে, কোনো গাড়ি কোথাও যদি আটকে যায় বা ফেসে যায় সেই ক্ষেত্রে আমাদের রেকার দিয়ে আমরা এই গাড়িগুলিকে আমরা রেস্কিউ করতে পারি। আর আমাদের যে ফেরিগুলি আছে ফেরিগুলির সব রকমের মেরামত অলরেডি মেরামত কাজ সম্পন্ন করেছে, যদি দু একটা কোনো ছোটোখাটো মেরামত থাকে তাও করতেছে। আর পাশাপাশি আমাদের যেহেতু পানি বাড়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা মাথায় রেখে আমাদের মিড ওয়াটার গার্ডগুলো প্রস্তুত করা হচ্ছে। আর এই গার্ডগুলি সংস্কার করে বিএডিসি কর্তৃপক্ষ, সেই বিএডিসি কর্তৃপক্ষের সাথে পত্র যোগাযোগ এবং আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে। তারা মিড ওয়াটার গার্ডগুলি প্রস্তুত করছে। তারা বলতেছে ঈদের গণমুখ যাত্রী সাধারণ ঈদের আগেই যাতে নির্বিঘ্নে যাত্রী সাধারণ যাইতে পারে সেই জন্য তারা তাদের মিড ওয়াটার গার্ডগুলি অল্প 2-1 দিনের মধ্যে তারা আমাদের কাছে হস্তান্তর করে দেবে। আশা করি কোনো রকম ভোগান্তি হবে না, কারণ কি নর্মাল সময়ে আমরা ফেরি অপারেশন করি 9 থেকে 11টা, আর ভোগান্তি যা লাঘবের জন্যে আমরা ঈদের জন্য বাড়তি ফেরি রেখেছি 18টা।